হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আর তাকায় দেখি কবরের মধ্যখান থেকে ফাঁকা হয়ে গেছে। আমি তাকাইয়া দেখি কবরের মধ্যখান পুরাটাই ফাঁকা। সাহাবী যায়েদ বিন আসলাম বর্ণনা দিতেছেন তার বাবার থেকে ঘটনা। এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে বড় আদর করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের নজর পড়ে গেল। ওমর ডাক দিয়া কয়, বাবা শুনিন, এই বাচ্চাটাকে যারে এত আদর করেন, বলে আমার সন্তান। এত আদর কেন করেন? আল্লাহর বান্দা বলেন, খলিফাতুল মুসলিমিন, এই সন্তানটা আমি পাইতে গিয়া কত ইতিহাসের পেছনে রচিত হয়ে আছে আমার অন্তরে। দুনিয়ার মানুষ জমিনের মধ্যে সন্তান পায়, আব্বু কয়া ডাকে। আমার কাদের সন্তান জমিনের কোন সন্তান না, এ সন্তান হলো জমিনের নিচের থেকে আমি এনেছি, মাটির নিচের, এটা আমার সন্তান। তুমি এটা কি কও? জমিনের উপরে সবাই সন্তান পায়, তুমি জমিনের ভিতরে পাইলা কেমনে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। পয়গম্বরের সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার থেকে এই ঘটনার বিবরণ দিচ্ছেন। আল্লাহর বান্দাকে ওমর বলে, আপনি বলেন, আপনি সন্তান মাটির নিচের থেকে কেমনে সংগ্রহ করেছেন, কিভাবে? আল্লাহর বান্দা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে একটা নেককারিনী বিবি দান করেছেন, কপাল আমার ধন্য। আমি যদি একটু গাফলতি করি, আমার স্ত্রীর মধ্যে আমলের বেলায় কোনো গাফলতি নাই, আমাকে পর্যন্ত সতর্ক করে, ঘুমের থেকে আগে আগে উঠে আমাকে উঠায়, ওযুর পানিটা পর্যন্ত আগায় দেয় আমার স্ত্রী। ধন্য কপাল আমার, আমাকে যে কোনো বিপদে আমাকে সান্ত্বনা দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কইছে, চেষ্টা করা তোমার কাম, ফলাফল দেওয়ার কাম আমার আল্লাহ। আমার স্ত্রী চেষ্টার মধ্যে কোনো ত্রুটি করে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘটনা শুনতেছেন অধীর আগ্রহে। আমার স্ত্রী নেক আমলের বেলায় আমাকে উদ্বুদ্ধ করেন। রোজা আসতেছে, নফল রোজা রাখার নিয়ত না থাকলেও স্ত্রী রাখে, আমাকেও বুঝায়, উদ্বুদ্ধ করে, আমিও রাখি। নফল নামাজ না পড়লেও আমার বিবি পড়ে, আমাকে উদ্বুদ্ধ করে, আমিও পড়ি। হঠাৎ আমার ঘরে আমার স্ত্রী একা, পেটের মধ্যে সন্তান এসে গেল, কেউ পাহারা দেওয়ার নাই। হঠাৎ করে আওয়াজ, যুদ্ধ বেঁধে গেছে বেঈমানের সাথে, আর দেরি করা যাবে না, চলো যুদ্ধের ময়দানে চলো। আমি খবর পাইয়া পেরেশান হয়ে গেলাম, আমার স্ত্রী একা, অসুস্থ বাচ্চা পেটের ভেতরে, যুদ্ধের ময়দানে কেমনে যায়, এটাও আমার বড় একটা ওজর। পেরেশানির ছাপ আমার কপালে চলে আসলো। হঠাৎ আমার স্ত্রী আমার কপালের মধ্যে এই পেরেশানির ছাপ দেখে বলে, স্বামী আমার কি পেরেশানি নিয়ে ভুগতেছেন? ঘটনা যখন বললাম, আমার স্ত্রী ঠান্ডা মেজাজে হাসি মুখে আমাকে সান্ত্বনা দিয়ে কয়, আমার মাওলা আমাদের হেফাজতের মালিক, আপনি ঘরে থাকবেন,
আর আমাদের মুসলিম পরিবারের ভাই বোনেরা মার খাবে যুদ্ধের ময়দানে, এটা হতে পারে না। আপনি চলে যান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হেফাজত করবেন। আর আল্লাহ যদি হেফাজত করেন, কেউ তাদের ক্ষতি করতে পারে না। আল্লাহর বান্দি সান্ত্বনা দিয়ে কয়, স্বামী আমার যুদ্ধের ময়দানে চলে যান, আল্লাহ হেফাজত করবেন আমাদেরকে। আমরা গুনাহ করি নাই, ফেরেশতা দিয়া আল্লাহ হেফাজত করবেন। খলিফাতুল মুসলিমিন আমার স্ত্রীর সান্ত্বনার বাণী শুনিয়া আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এমন টাইমেও আমার স্ত্রী আমাকে উপদেশ দেয়, বুঝায়, ও স্বামী আমার, যেহেতু সফরে যাইতেছেন একটু সুন্দর করে ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে যান। স্ত্রী আমাকে বলার পর আমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া রব্বে কারীমের দরবারে দোয়া করলাম, হে আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা তুমি কুদরতের হাতে হেফাজত করিও, তুমি ছাড়া আমাদের কেউ নাই। দোয়া করিয়া কান্নার হালাতে আমি ঘর থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম। আল্লাহর মোহাব্বতে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ পরিচালনা শেষ, বাড়ির দিকে রওয়ানা, গাজীর মর্যাদা নিয়ে বাড়ি রওয়ানা। হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম। বাড়ির যত কাছে আগাই কেমন যেন শরীরটা নিস্তেজ হয়ে যায়, শক্তি দুর্বল, পেরেশানি পেরেশানি ভাব। বাড়ির আঙ্গিনায় যখন ঢুকি, পুরা বাড়িটা নীরব, মনে হয় যেন একটা শোকের অবস্থা চলতেছে, কোনো আওয়াজ নাই। ঘর আমার কাছাকাছি যত আগাই, ঘরের কিনারায় হাজির হইয়া দরজার সামনে দাঁড়ায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ নাই। ঘুইরা গিয়ে দেখি দরজার পেছনে তালা লাগানো। পার্শ্বে আমার চাচতো ভাইয়ের ঘর। ডাক দিলাম, কিরে আমার ঘরে তালা কেন? ভাই কান্না অবস্থায় বেরিয়ে ডাক দিয়ে কয়, রে ভাই, তুমি যখন যুদ্ধের ময়দানে গেছো, তোমার স্ত্রী আমার ভাবি হঠাৎ অসুস্থ হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমরা দাফন কাফন করাইয়া ঘরের মধ্যে তালা লাগাই দিছি। আল্লাহর বান্দা কান্না করে বলে, ভাই, কপাল আমার কি পরীক্ষায় পড়ে গেলাম, চলো বিবির কবর কোথায় দিছো জিয়ারত করে আসি। সন্ধ্যাবেলা চাচতো ভাইয়ের সাথে কবরের দিকে রওয়ানা। বাগানের ভেতরে, বাড়ির পেছনে যতই সামনে আগাই, কোনো লাইট নাই, বাতি নাই, কিন্তু পুরা জঙ্গল, বাগান, আলো আলো ভাব। যত আগাই তত দেখি আলো, তত আলো। কিনারায় যাইয়া দেখি কবরের মাঝখান থেকে একটা আলোর বাতি এরকম উপরের দিকে ঝলমল করতেছে, আর ওই আলোতে পুরা বাড়ি, আঙ্গিনা আর বাগান আলোকিত হয়ে আছে। কবরের মধ্যখান থেকে আলো কেন? আমি কান্না করে বেহুশ হয়ে যাইতেছিলাম। সিদ্ধান্ত নিলাম, কবরটা খনন করে দেখব এই আলোটা কেন আসে। চাচতো ভাইকে বললাম, তাড়াতাড়ি যাও, কবর খনন করার হাতিয়ারটা নিয়ে আসো। ভাই হাতিয়ার আনতে রওনা। আমি একা দাঁড়ানো, মাওলার দরবারে কত কল্পনার কান্না কাঁদছি। ও মাওলা, তোমারে ভুলি নাই, তুমি এই পরীক্ষায় আমারে ফেলাইছো, সহ্য করতে পারি না রে মালিক। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আর তাকায় দেখি কবরের মধ্যখান থেকে ফাঁকা হয়ে গেছে। আমার আর খনন করা লাগে নাই। আমি তাকাইয়া দেখি
কবরের মধ্যখান পুরাটাই ফাঁকা। সাহাবী যায়েদ বিন আসলাম বর্ণনা দিতেছেন তার বাবার থেকে ঘটনা। নবীর সাহাবী আবার ওই বাবা ওমরে ফারুকের ঘটনার বিবরণ দিতেছে। আমি যখন দেখলাম কবর ফাঁকা, একটু নজর করে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা মায়ের বুকে খেলাধুলা করতেছে। আর একটা গাইবি আওয়াজ, তুমি কবরে নাইমা বাচ্চাটা কোলে নাও, এটা তোমার সেই মোহব্বতের বাচ্চা। তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার বেলায় দোয়া করেছো, আল্লাহ আমার বিবির গর্ভের বাচ্চা হেফাজত করিও। ওই দিন যদি তুমি বিবির জন্য দোয়া করতা, আল্লাহ স্ত্রীকেও হেফাজত করিও। আজ আইসা তুমি স্ত্রীকেও সুন্দরভাবে পেয়ে যাইতা। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করো। বাচ্চা হাঁটতে পারে না, মা বাবা বাচ্চাটারে দাঁড় করায় কিছুক্ষণ ধইরা ছাইরা দেয়, এইবার পিছনে যায় কয় হাত এভাবে করে আসো আসো, 2 কদম দিয়ে হাঁটো হাঁটো আসো। বাচ্চা 1 কদম দেয়, কাই তুইয়া বুইরা যায়, ধাম কইরা মায়ে গিয়া আবার হাত ধইরা ফালায়। আল্লাহ কয়, বান্দা আমি জানি তুমি চূড়ান্ত সফলতায় যেতে পারবা না, তুমি দুর্বল, কিন্তু আমি দেখব তোমার চেষ্টা আছে কিনা, কান্নাকাটি আসেনি, ভিতরে কলবের মধ্যে জ্বালা যন্ত্রণা আসেনি, তোমার ভেতরে তামান্না, তুমি একটু কান্না আসে না, চেষ্টা করো কিনা কান্নার। তুমি জিহ্বা নাড়ায় বলনি মালিক তোমার পরিচয় দাও, তোমার দেওয়া নিয়ামত খাইলাম, সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, মাছ, ফলাফল, ফসল, কিন্তু তোমারে এখনো পর্যন্ত চিনলাম না। তোমার খাওয়া খাইয়া শক্তির বাড়াই করি, কোনদিন একদিন তোমার কদমে সেজদায় লুটাইয়া পড়লাম না, কোনদিন মন খুইলা মোনাজাত করতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলে চেষ্টা করো। কয়দিন চেষ্টা করেছ রে বাবা? দুনিয়া পাওয়ার জন্য তো চেষ্টা কম করো নাই। টাকা লাগবে, এখন তোমাকে কক্সবাজার থেকে টেলিফোন করলে তুমি দৌড়ায় গেছো। ঢাকা যাওয়া লাগবে, তুমি দৌড়ায় গেছো। অসুস্থ রোগীরে রাইখাও চলে গেছো, টাকা লাগবে। আমার মাওলারে পাওয়ার জন্য কত কষ্ট করেছো, দিন নাই রাত নাই, দুনিয়ার জন্য চেষ্টা কম করো নাই। আমার মাওলাকে পাওয়ার জন্য কয়দিন আলেমের কাছে দৌড়াইছো, মা বাবার কাছে গিয়া দোয়া চাইছো। মা দোয়া করিও, সবাই মোনাজাতে কাঁদে, আমার চোখে পানি নেই কেন? আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া আল্লাহ কয়, বান্দা পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তওবার দরজায় ফিরে আসো। নিজের বিনয়ী বানাইয়া, ছোট বানাইয়া, জবান দিয়ে আমার গোপনে মাওলাকে ডাকো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, তোমার রাস্তায় আমি আসতে পারি না, পারলে টুপি মাথায় দিব, কিন্তু পারি না। আমি টুপি খুলি না, আর কত বান্দা টুপি মাথায় দিতেই চায় না। আল্লাহরে যদি নিজের দুর্বলতার কথা বলো, আল্লাহ টুপিটা মাথায় দিতে পারলাম না, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, শয়তানের ধোকায় পড়ে গেছি, আজ থেকে তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতায় যাব না, নবীর সুন্নতের বাহিরে চলব না।
মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো, আর গুনার কাছেও যাব না। আমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যদি অন্তরে জমা হয়, ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, ওই কবরের মাটির চাপ সহ্য করা যাবে না। দুনিয়াতে তুমি ঘুমাইতে যখন যাও, মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশা ফ্যানের পাতার চালায়া ঘুমাও। আর গুনাহগার হইয়া কবরে গেলে কই বাবা মশারি রে যুবক? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড় চলে আসবে, ওই কবরে জাহান্নামের আগুন। আল্লাহর অর্ডার হবে, কবরের মাটি গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে বান্দা। আল্লাহর কাছে তওবা করো, তবে সবার কপালে তওবা নসিব হবে না। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ, বয়ান শুনিয়াও দিল নরম হবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ, এদের অন্তরে হঠাৎ আল্লাহর ভয় আসবে, কবরের আযাবের কথা আসবে, তওবা করবে, কান্না করবে, আল্লাহ গুনাহ তো করেছি আর করব না। নামাজ ছাড়া তো জীবন কম কাটাই না, আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ তওবাকারীর তওবা এমন ভাবে কবুল করে নিবেন, বান্দা মনে হয় যেন জীবনে একটা গুনাহ করে নাই। আল্লাহর কাছে তওবার যদি নিয়ত হয়, খাঁটি অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। বের হতে হবে কোন পা দিয়া? কোন পা? ডান পা। খুব খেয়াল করবেন, মসজিদ থেকে বের হতে হবে বাম পা দিয়া। খেয়াল করেন, জুতার মধ্যে ঢুকবে আগে ডান পা। যখন হাঁটা শুরু করবেন তখনও শুরু হবে কোন পা দিয়া? পেছ লাগার কথা, কিন্তু বের হতে হবে বাম পা দিয়া। জুতার মধ্যে প্রথম পাও ঢুকবে ডান, হাঁটা শুরু হবে ডান। কেমনে তরতিব করবেন? বাম পা দিয়া বের হইয়া বাম জুতার উপরে পা রাখবেন। জুতার ভিতরে না উপরে? এরপরে ডান পা ঢুকাবেন, এরপরে বাম পা ঢুকাবেন। দোনো পা জুতার ভিতরে লেবেল হয়ে গেল, এবার ডান পা দিয়া কদম শুরু। জান্নাত পাওয়া এত সোজা। এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু হুরায়রা, নবীজির একটা হাদিস আমাকে শুনান তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আসেন শুনাই। বসাইয়া বলতেছেন, নবী আমাকে একটা হাদিস শুনাইছেন, এমন অবস্থার মধ্যে যখন একটা ঘরের ভিতরে আমি আর নবী ছাড়া কেউ নেই। এটা বইলেই বেহুশ হয়ে গেছে, চিৎকার দিয়া। কিছুক্ষণ পর হুশে আসার পরে আবার এই এক কথা, ওই হাদিসটা আপনাকে শুনাবো যেই হাদিসটা রসুল আমাকে শুনাইছেন এমন হালাতে যখন রসুল আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। আবার চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। আবার হুশে আসছেন,
আবার বলতেছেন রসুল আমাকে হাদিসটা মোহব্বত লাগায় শুনাইছেন। এমন এক অবস্থার মধ্যে যখন একটা ঘরের ভেতরে আমি আর রসুল ছাড়া কেউ নাই, আবার বেউস। কয়বার হইল? তিনবার। হুশে আইসা চতুর্থবার বলে নবী হাদিস শুনাইছেন কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত আহলে হকদের নজরে নিশ্চিত জান্নাতি তিনটা মানুষ, আল্লাহ তাকে হাজির করবেন তিনজনকে। এরা জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। দুনিয়ার নজরে কি? জান্নাতি। এই তিনজনকে রসুল বলেন আল্লাহ সামনে দাঁড় করাইয়া তিনজনার হালাত জিজ্ঞাসা করবেন একজন একজন, আর বলবেন এই জাহান্নামের ফেরেশতা, এদের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। এমন কোন তিন ব্যক্তি নিশ্চিত দুনিয়ার আলেম, দুনিয়ার হক্কানীদের নজরে জান্নাতি, কিন্তু আল্লাহ তদন্ত করে 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 বলবেন এই প্রথম সিরিয়ালের জনকে জাহান্নামে নাও, দ্বিতীয় সিরিয়ালের ব্যক্তিটাকেও জাহান্নামে নাও, তৃতীয় সিরিয়ালের ব্যক্তিকেও জাহান্নামের শিকল লাগায় নিয়ে যাও। বড় কঠিন কথা। দুনিয়ার সবার নজরে তারা জান্নাতি, জাহান্নামী হওয়ার কোনো কায়দাই দুনিয়ার নজরে নাই। মাওলার কুদরতের নজরে কি? জাহান্নামী। এ সাধারণ কোনো বান্দা না, বড় দামি বান্দা তিনজন। বড় কঠিন কথা। قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم أو كما قال النبي عليه الصلاة والسلام। দুনিয়ার বাজে সময় দিয়া রাত কাটায় দেন, কখন ফজর হয়ে গেল খবর নাই। ওয়াজে আইলি ঘুমে ধরে, বাদাম খাইতে মনে চায়, বিড়ি টানতে মনে চায়, মানে শয়তান খালি খোঁচাইতেই আছে, কত আর বসবা, একটু উঠো, বিড়ি টেনে আসো। ওই যে আমি বলি না, যারে শয়তানে ধরে কাম থুইয়া কাম করে। অথচ এখানে আপনারা বসছেন, সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। আরো আস্তে করে বলেন, কি কামাই করছেন জিন্দিগিতে? ভাবসাব তো বহুত, মনে হয় যেন জান্নাত রিজার্ভ করে ফেলেছেন। যেই ভাব নিয়ে বসছেন, সুবহানাল্লাহ বলতেও একটু পেরেশানি। আমি খান বংশের হোলা, চিল্লাইতে পারি, সম্মান থাকে, এদের হলো হুজুর্গ কাম। আল্লাহ হেদায়াত দান করুন। এখানে যতক্ষণ এই মজলিসটা চলমান, ততক্ষণ অনবরত আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, এবং এই পুরা প্যান্ডেলকে ফেরেশতারা হাতে হাত লাগায়া বেষ্টন করে আছেন। বিশ্বাসের নাম ঈমানদার, অবিশ্বাস করলে বেঈমান। এবং আশ্চর্য, এই রকম এক মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতা দিয়া মিলাইয়া দিছেন। আল্লাহ সব জানেন না, সব দেখেন না, এরপরও ফেরেশতাকে বলে এই ফেরেশতারা, খাগডহর মাদ্রাসার ময়দানে এরা কারা আসছে, কেন আসছে? ও আল্লাহ, তোমার কিছু গুনাহগার গোলাম তোমাকে চায়, তোমার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়।
ফেরেশতারা বল, এরা আমাকে কোনোদিন দেখছেনি? বলে না, কোনোদিন দেখে নাই। যদি দেখতো, ফেরেশতারা বলে কলিজা দিয়া তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাইতো। আমার জান্নাত দেখছেনি? বলে না, দেখে নাই। যদি দেখতো, বলে কলিজা দিয়া জান্নাতে ঢুকার জন্য বেকারার হয়ে যেত। আমার জাহান্নাম দেখছে নাকি? না। যদি জাহান্নাম দেখতো তো কেমন করতো? বলে জীবন পণে ভাগার জন্য প্রচেষ্টা চালাইতো। ফেরেশতারা, তোদের সাক্ষী বানায় বলতেছি, তোরাই তো এক সময় বাধা দিছিলি মানুষ বানাবার কোনো প্রয়োজন নেই, এরা আমার ইবাদত করবে না। আজ আমি বলে দিলাম, তোমাদের সাক্ষী বানাইয়া বললাম, যত মানুষ এখানে আছে তোমরা সাক্ষী হয়ে যাও, এদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। এত বরকতের মজলিস, তাই এমন একটা মজলিস দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। কারণ আমার আমিন কবুল হওয়ার গ্যারান্টি নাই। ময়দানের ভেতরে আপনাদের বহু আল্লাহর গোলাম এখানে আছেন, যাদের আমিন বলবে ফেরত যাবে না। আল্লাহ এ মাহফিল পুরা অঞ্চলের জন্য হেদায়াতের ওসিলা বানায় দেন। মাহফিলের বরকতে পুরা অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আমাদের হায়াতে আল্লাহ বরকত দান করেন। সবাইকে মিলেমিশে সুশৃঙ্খল জীবন যাপনের তৌফিক দান করেন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ উলামায়ে আহলে হকদের আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। আমার দেশে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্রে মিডিয়ার মাধ্যমে, ফেসবুকে লেখার মাধ্যমে চক্রান্ত করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলমে যদি হেদায়াত না থাকে, ওদেরকে আল্লাহ পাক কুদরতের হাতে দমন করে দেন। বয়ান শোনার থেকে বেশি বরকত দোয়া, কিন্তু আমরা বয়ান শোনার খুব আবেগ নিয়ে বসি, দোয়ায় শরীক হতে চাই না। দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা, অনেকেই পাক্কা নিয়ত করেছিলেন আসবেন, জরুরি কারণে আসতে পারেননি। এদের কারণটা আসলেই যদি জরুরি হয় তো না আসলেও আসার সওয়াব পেয়ে যাবেন। কিন্তু দুঃখ তাদের জন্য যারা এসেছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারেন নাই। এই আপনারা কি শুরু করলেন? বয়ান শুরু করলাম না, এর মধ্যে গজব শুরু। তো আপনি বসতে পারবেন না, ঢুকলেন কেন? ওই আমার আরো ভাইরা দাঁড়ায় আছে, এদের মতো দাঁড়াইয়া ফাঁকে ফাঁকে গিয়া বিড়ি টানতা, কেউ দেখতো না, কারো ক্ষতিও হতো না। কপাল খারাপ হইলে কি করা? আল্লাহ হেদায়াত দান করুন। কিয়ামত খুব দ্রুত গতিতে, বিদ্যুতের চেয়েও গতি বেগে আগায় আসতেছে কিয়ামত, আমাদের অপরাধের কারণে। দেখেন না আজকে ভূমিকম্প হয়েছিল,
ভয় পাইয়া উঠে গেলাম ঘুম থেকে, কাঁচা ঘুম। ফজরের পরে ঘুমাইছি, রাত্রে তো ঘুমাইতে পারি নাই, আর ঘুমই হলো নাই ভয়ে। বিল্ডিং শুদ্ধা কাঁপে। চিন্তা করলাম মাত্র কয়েক সেকেন্ড, আল্লাহ যদি এটা 1 মিনিট রাখে, তা জমিন ধ্বংস করতে তো 1 মিনিটও লাগে না, সব শেষ। কিসের বাহাদুরি করি? করোনা গেল, এখন ডেঙ্গু এসে করোনার থেকেও বেশি মানুষের প্রাণ কেড়ে নিল। কেমন জানি শুধু গজবের মাত্রা বেড়ে যাচ্ছে। আগুনের গজব, হঠাৎ শুনি অমুক মার্কেটে আগুন, অমুক বিল্ডিং এ আগুন, খালি আগুন। এরপর আমরা সোজা হই না। ওই যে বললাম, যারা ওয়াজের প্যান্ডেলে ঢুকেন নাই, এরা কোথায়? দোকানপাটে গল্প গুজবে আড্ডা দিতেছে। কেউ মহিলা প্যান্ডেল তওয়াফে আছে। হাসিয়েন না, হাসির কথা বলি নাই। লজ্জা থাকলে কান্নার কথা। লজ্জা নাই তো। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। এই প্যান্ডেল কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তা হাসেন কেন? আল্লাহ বলেন, ফাল ইয়াযহাকু কালিলা, কম হাসো, ওয়াল ইয়াবকু কাসীরা, বেশি কাঁদো। কান্না নাই, কান্নার প্যান্ডেলে বসিয়াও কাঁদে না। এমন কপাল পুরছে যে আর একজনে কান্না করলে তাও পছন্দ করে না। কি কয় জানেননি? কয়, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। ওরে, তোমারে তো জুতার বাড়ি দিয়া জিজ্ঞাসা করা দরকার, কান্নার প্যান্ডেলে বইছো, ও বেহায়া বেলাজা, তোমার চোখে পানি নেই কেন? নাটকের প্যান্ডেলে বইসা যদি কেউ না হাসে, তখন সেখানে কথা হইল আলাদা। এই ভাই, হাসির প্যান্ডেলে বসছো, হাসো না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, কাঁদবেই। কান্না নাই কেন? এটা আশ্চর্য। কান্না করা আশ্চর্য না, কান্না নাই কেন? গুনাহ করে করে দিলকে পাথর বানিয়েছো গুনার কারণে, শক্ত পাথর। এই শক্ত পাথরওয়ালা দিলওয়ালার চোখে বানিয়ে আসে না। দিল নরম করার একমাত্র মেডিসিন তাহাজ্জুদের নামাজ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গল্প করে কত রাত কাটাইলি রে বাঙালি যুবক বৃদ্ধ মুসলমান। বিবাহের অনুষ্ঠানে নাচতে নাচতে কত রাত কাটায়া দিলা। কি মিশা হইতেছি? মাওলায় যদি তোমার ভিডিও ক্লিপটা টেনে দেয়, এমন একটা রাত কি দেখাইতে পারবা? ও আল্লাহ, গুনার কাজে যত রাত কাটাইছি, নেকের কাজে অনেক রাত কাটাইয়া দিছি। বয়ান শুই না, ঘুমাই নাই। ঘরে আসার পর সুন্দর করে অজু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেছি। ফজরের আজান হয়েছে, নামাজ পড়িয়া তারপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমিয়েছি। আপনাদেরও দিন যায় রাত যায়, আমগো দিন যায় রাত যায়।
ফলাফলের বেলায় কে কতটুকু আগানো একটু চিন্তা করেন না। আল্লাহ কোনো পশুকে চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করা দরকার। সময়ের অনেক দাম। সময়কে যারা কাজে লাগিয়েছে তারা মরিয়া অমর হয়ে আছে। ইতিহাসের পৃষ্ঠা তাদেরকে বারবার স্মরণ করায়। মানুষ কলিজে দিয়া দোয়া করে। ও যুবক, কি জীবনে অর্জন করেছো বলো তো? মরে গেলে কি তোমাকে কেউ মোহাব্বতে স্মরণ করে দোয়া করবে এমন কোনো কাজ করছো জীবনে? মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, এমন একটা মানুষ নাই যার সাথে তুমি খারাপ আচরণ করো নাই। সারাটা রাত মোবাইল সামনে নিয়ে শুধু গুনাহ দেখেছো সারা রাত। শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, চতুর্মুখী অভিশাপ তোমার কপালে। এমন একটা কাজ তুমি করো নাই যে কাজে খুশি হয়ে কেউ দোয়া করবে, যে কারণে মোনাজাতে অনেকে কান্না করে, তোমার চোখে পানি আসে না। কার অভিশাপ যেন তোমার কপালে লেগে আছে। এটা একটা জীবন হইল, জীবন ভর খালি মানুষের কষ্টই দিলা, কারো উপকার করতে পারলা না। তুমি একটা মানুষ, অথচ তোমার মতো আবার কত যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আলেমদের দোয়া নিয়ে চলে, নাই? তোমার মতোই যুবক, তোমার লাইনেই পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এতবার বলার পরেও কি আপনাদের কানে ঢুকে নাই? আমি বয়ান ছেড়ে দিব? হ্যাঁ, কি মনে হয় আমি মোমেন শাহী না আসলে আমার না খাইয়ে মরা লাগবে? বয়ান নাই দেখে কষ্ট করিয়া চলাফেরা করি। সে জোহরের নামাজ পড়ে বয়ান করলাম নেত্রকোনা, মাগরিবের নামাজ পড়ে বয়ান করলাম গাজীপুর, ঢাকা। এখানে আসলাম 9টায়। মানুষকে কিছু আল্লাহর মোহাব্বতের সাথে মিলাবার ফিকিরে কিছু কথা বলতে চাই। এর উপরেও যদি আপনারা বিরক্ত হন, বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়, বড় আফসোস।